পটল চিংড়ি তো অনেক খেয়েছেন। এইভাবে গোটা গোটা পটল দিয়ে চিংড়ি মাছের রেসিপি একবার যদি তৈরি করেন, সেই স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। গরম ভাতের প্রথম পাতে এই পটল চিংড়ি যদি থাকে, তাহলে কিন্তু আর অন্য কিছুর প্রয়োজন নেই। আর আলু দিয়ে চিংড়ি মাছের থেকেও কিন্তু এটা বেশি সুস্বাদু লাগে। তো চলো রেসিপিটা তৈরি করা যাক। প্রথমেই পটলগুলোকে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপরে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেব, যাতে পটলের গায়ে নুনগুলো ঢুকতে পারে। আর এইদিকে চিংড়ি মাছগুলোকেও আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। চিংড়ি মাছের মাথা শুদ্ধই কিন্তু আজকে পটল চিংড়িতে ব্যবহার করব। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলে করলেই অনেকটাই বেশি সুস্বাদু লাগবে। তেলটাকে ভালো করে গরম হয়ে গেলে কেটে রাখা পটলগুলো তেলের ওপরে ছেড়ে দেব। তেলের ওপর পটলগুলো ছাড়া হয়ে গেলে নাড়াচাড়া করে কিন্তু ভালো করে ভেজে নেব। অনেক সময় পটল ভাজতে গেলে কিন্তু তেল কালো হয়ে যায়, তবে কনস্ট্যান্ট যদি হাই ফ্লেমে পটলটা ভাজা হয় তাহলে কিন্তু তেল কালো হয় না। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, সাদা তিল আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। এই দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। পটলের এক পাশ ভাজা হয়ে গেছে। আবারও নাড়াচাড়া করে নিয়ে পটলগুলোকে এপিঠ ওপিঠ উল্টে দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেব। পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে পটলগুলোকে কড়াই থেকে তুলে নেব। এরপর যে তেলটা বেঁচে আছে ওই তেলের মধ্যেই নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো ভেজে নেব। তবে চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ একদমই ভাজতে নেই, তাহলে কিন্তু রাবারের মতন শক্ত হয়ে যায়। আমরা আলু পটল দিয়ে চিংড়ি তো বেশ অনেক খেয়ে থাকি। একবার এই গোটা গোটা পটল দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা তৈরি করে দেখো। স্বাদ বদল করতে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর আলু দিয়ে পটল চিংড়ি তো একঘেয়ে হয়ে গেছে। একবার স্বাদ পরিবর্তন করতে অবশ্যই তৈরি করবে গোটা পটলের চিংড়ি। চিংড়ি মাছগুলোকে ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে মাছগুলোকেও আমি তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেব কালো জিরে। কালো জিরে ফোড়ন দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে যেই মশলাটা রেডি করে রেখেছিলাম, পোস্ত, সাদা কালো সর্ষে আর সাদা তিল দিয়ে, সেই মশলাটাই কিন্তু ঢেলে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, ঝাল লঙ্কার গুঁড়ো আর দেব পরিমাণ মতন হলুদ। সমস্ত মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতেই কিন্তু আমি রেখেছি। মশলার তেল ছেড়ে আসার পর ভেজে রাখা পটল আর চিংড়ি মাছগুলো আমি এর ওপর দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। পটলগুলো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। জল দিয়ে কড়াইয়ের গায়ে লেগে থাকা মশলাগুলো কাচিয়ে দিয়ে কিন্তু এটাকে হালকা করে ঢেকে দেব, যাতে পটলগুলো একটু ভালো করে সেদ্ধ হতে পারে আর চিংড়ি মাছটাও যেটা আধা কাঁচা ভাজা রয়েছে সেটাও যাতে নরম হয়ে যায়। এরপর আরও একটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা হলো একটা গ্লাসে অল্প পরিমাণ গরম জল দিয়ে 2 চামচ মতন গুঁড়ো দুধ আমি গুলে নিয়েছি। এই গুঁড়ো দুধের ব্যবহারও কিন্তু এর মধ্যেই করব। কড়াইতে কিন্তু ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি গুলে রাখা দুধটাও কিন্তু ওপর থেকে দিয়ে দিলাম। এই দুধের জন্য কিন্তু এই পটল চিংড়ির স্বাদ একটা আলাদাই মাত্রা এনে দেবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। আপনারা যদি চিনি না খান তাহলে কিন্তু অ্যাভয়েড করতে পারেন। নাড়াচাড়া করে ঝোলটাকে পুরো শুকিয়ে আসা পর্যন্ত কিন্তু রান্না করে নিতে হবে। এই অবস্থায় কিন্তু গোটা গোটা কয়েক টুকরো কাঁচা লঙ্কাও দেব। বন্ধুরা, এই পটল চিংড়িটা কিন্তু আপনারা প্রথম পাতে অবশ্যই রাখতে পারেন, আর গরম ভাত ছাড়া ফ্রাইড রাইস কিংবা পোলাওর সঙ্গে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আমাদের ঝোল কিন্তু শুকিয়ে এসেছে আর পটল রান্নাও হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। যারা ঝাল বেশি খায় তারা কিন্তু এই কাঁচা লঙ্কা টিপেও খেতে পারবে। এরপর ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ মতন সর্ষের তেল। ব্যাস, এর মধ্যে কিন্তু আর কোনো রকম মশলারই ব্যবহার হবে না।
তো কড়াই ভালো করে সমস্ত উপকরণ একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য রেখে দেব। তৈরি হয়ে গেল গোটা পটল দিয়ে পটল চিংড়ি। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবে। আর অবশ্যই কিন্তু একদম কম মশলায় আর কম তেলে তৈরি রেসিপি পটল চিংড়ি বাড়িতে একবার হলেও তৈরি করবে। স্বাদ পরিবর্তন করতে এই রেসিপি কিন্তু দারুণ উপকারী। আজকের মতো বিদায় নিলাম।